আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই তানভীর একাডেমির নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওটিতে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের একদম ব্র্যান্ড নিউ একটি ফর্মুলা, যেই ফর্মুলাটির নাম হলো ইউনিক ফর্মুলা। এটা কিভাবে ব্যবহার করবেন আজকের ভিডিওটিতে আমরা এটা শিখব। তো ইউনিক ফর্মুলাটি মাইক্রোসফট এক্সেলে আমাদের অনেক কঠিন কাজকে সহজ করে দিবে। মাইক্রোসফট এক্সেল ভালো একটি ফর্মুলা এনেছে, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। অলরেডি হয়তোবা এই ফর্মুলা নিয়ে আপনারা অনেকে অনেক ভিডিও দেখে থাকতে পারেন, বাট আমার চ্যানেলে হয়তোবা এটা নতুন। ওকে, ইউনিক ফর্মুলাটি কিভাবে কাজ করবে আমরা এখন এটা দেখব। প্রথমত আপনাদের বলে রাখি, এই ফর্মুলাটি কিন্তু পুরনো ভার্সনগুলোতে পাবেন না। মাইক্রোসফট অফিস 365 এবং মাইক্রোসফট অফিসের একদম লেটেস্ট যে ভার্সনটি, সেটা ছাড়া কিন্তু আপনারা এই ইউনিক ফর্মুলাটি পাবেন না। স্ক্রিনে লক্ষ্য করতেছেন আমার এইখানে যেই টেবিলটি আছে, অর্থাৎ যেই ডাটা আছে, এটা হলো ইয়ার ভিত্তিক যারা বেস্ট অ্যাচিভার, বেস্ট পারফরমেন্স করেছে তাদের নাম। এখন এখান থেকে আপনাকে বের করতে হবে যাদের নাম এখানে ইউনিক আছে সেইটা। তো এটা আমরা বিভিন্ন মেথডে বের করে থাকি, বাট ইউনিক ফর্মুলাটির মাধ্যমে এটা হবে একদম ডাইনামিক। কেমন করে যদি একটু দেখি, আমি এখান থেকে এটা ডিলিট করে দিই। এখানে গেলাম, জাস্ট ইকুয়াল টুকে কল করে ইউএনআই, এই যে দেখেন কিউইউই চলে এসেছে, এটাকে কল করলাম অ্যারে। কোনটা থেকে আপনি ইউনিক নামগুলো বের করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করেন। সেই যে রেঞ্জটা আছে আমরা ততটুকুন সিলেক্ট করে আমরা এখানে ইন্টার দিয়ে দিলাম। এখান থেকে আমার ইউনিক নাম কিন্তু এখানে চলে আসলো। এখন এটা কিভাবে ডায়নামিক যদি একটু আমরা দেখি, আমি যদি এইখানটিতে এই যে মাহবুব হাসান আছে বা ফয়সাল আহমেদ আছে, এখানে গিয়ে যদি লিখি এখন তামিম ইকবাল দিয়ে ইন্টার দিলাম, দেখেন এখানে কিন্তু আমার পরিবর্তন চলে আসলো। এবং এটা না, যদি আমি এইখানটি এই যে রেঞ্জটা আছে এটার ভিতর থেকে আমি কোনো নতুন নাম এখানে যদি এন্ট্রি করি, দেখুন আমি এখানে হাসানুজ্জামান মোহন এখানে যদি আমি লিখি SHAKIB সাকিব আল হাসান যদি লিখি, সরি হাসান বানান, হাসান দিলাম, দেখুন এখানে কিন্তু আমার ইউনিক নাম চলে আসলো। এখান থেকে যদি নতুন নাম এন্ট্রি হয় এখানে অটোমেটিক পরিবর্তন হবে, এবং একই নাম যদি 3-4বারও এন্ট্রি হয় তাহলে এখানে যেটা আমার দরকার সেটাই থাকবে, অর্থাৎ ইউনিক নামটাই এখানে থাকবে। তা এটা কিন্তু ইউনিক ফর্মুলার দারুণ একটি ব্যবহার। আপনার যে ডাটাবেসটা থাকবে সেই ডাটাবেসটাকে পাশে রেখে আপনি একটা সামারি করে আপনার ডাটাটাকে কিন্তু আপনি হাইলাইট করতে পারবেন। এটা দেখলাম আমরা একটা মেথড। এখন আরেকটা মেথড হলো যে এই যে বিষয়টা আমরা দেখলাম, এটা তো দেখেছি কিভাবে ভার্টিক্যালি ভাবে। এখন যদি আমাদের ডাটা হরিজেন্টাল থাকে, আমাদের ওরিয়েন্টেশনটা যদি পরিবর্তন থাকে, তাহলে কিভাবে আমরা এটা করব? উদাহরণস্বরূপ আমি এই যে টেবিলটা আছে, বা আমি শুধু বেস্ট অ্যাচিভার এই নামটাই নিয়ে যাই, এখান থেকে Ctrl+C দিয়ে কপি করে আমি নিচে এনে রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশালে গিয়ে এখান থেকে যদি আমরা ট্রান্সপোজ করে দিই, আমার এভাবে বেস্ট যেই অ্যাচিভার আছে তাদের নাম এখানে চলে আসলো। আচ্ছা, আমার এখানে নামটা অন্যভাবে লেখা হয়ে যেতে পারে, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদের এখানে লিখেছি। এখানে সেন্টেন্সগত ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, এখানে যেভাবে নাম আছে, আমরা যদি এখন এইখানে ইউনিক নাম বের করতে চাই, এইখান থেকে দেখেন আমরা ইকলকে কল করলাম ইউএনআই ইউনিক, এখানে কল করলাম অ্যারে। অ্যারে হলো আমার এই যে তানভীর রহমান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আমরা সিলেক্ট করে নিলাম, ইন্টার দিলাম, কিন্তু এই ক্ষেত্রে আমার ইউনিক রেজাল্ট কিন্তু আসলো না। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই ক্ষেত্রে আমি যদি এখানে গিয়ে জাস্ট ডিলিট করে দিই, যদি আমার ডেটা এভাবে থাকে, তাহলে ইকুয়াল টু কি দিয়ে ইউএনআই কিউইউই এটাকে আমরা কল করলাম ইউনিক অ্যারে। অ্যারে আমরা এভাবে সিলেক্ট করলাম শুরু থেকে শেষ পর্যন্ত যেই আমার রেঞ্জটা। এখন ফর্মুলার এখানে এসে আমরা যেটা করব, কমা দিয়ে দেখেন আমাদের এই ফর্মুলার এখানে সিনট্যাক্সটা যদি আমরা তাকাই, আমাদের কিন্তু আরো দুটি আছে। তা বাই কলাম আমরা এখন চাচ্ছি কি, বাই কলামের যেই ডাটা আছে সেখান থেকে চাচ্ছি না, জাস্ট বাই কলামের এখানে এসে ট্রু ফলস বলতেছে, আমরা এখানে ট্রুকে কল করে দেব, ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দেবো। দেখেন আমাদের এখানে কিন্তু ইউনিক নাম চলে আসলো। আমি যদি এখান থেকে কলাম বড় করে দিই তাহলে কিন্তু আমি দেখতে পারতেছি। জাস্ট এটা আপনাদের বোঝানোর জন্য এখানে দেখালাম। আমি আবার এই ডাটাগুলো ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখবো আর একটা মেথড। এই মেথডটা আপনার খুবই দরকার হবে। যেমন
এইখানটিতে ধরুন আপনি যেই ইয়ার ভিত্তিক বেস্ট যারা পারফরমেন্স করেছে তাদের লিস্টটা এখানে তৈরি করেছেন। এখন এখান থেকে দেখতে চাচ্ছেন যে 2015 থেকে 2030 সাল টোটাল আপনার পারফরমেন্স করেছে এখানে 1 2 3 4 5 6 জন। এখন দেখতে চাচ্ছেন যে এই 6 জনের ভিতরে ইউনিক মানে একবার মাত্র পারফরমেন্স কে করেছে, মানে একবার। এই ক্ষেত্রে আমি ধরেন আমার ই কলাম আমি এই রেজাল্টটা তো বের করিনি, জাস্ট আমি জানি যে আমার এখানে এই কয়টা স্টাফ আছে। এখন এই ক্ষেত্রে আপনি কিভাবে বের করবেন, এই ক্ষেত্রেও কিন্তু আমরা ইউনিক ফর্মুলার মাধ্যমে খুব সহজে কাজটা করতে পারবো। তো ডিয়ার ভিউয়ার্স, এই মেথডটি দেখার আগে আপনাদেরকে একটি ঘোষণা দিচ্ছি, আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচের ভর্তি কিন্তু শুরু হয়ে গিয়েছে। যারা ভর্তি হতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটিতে ক্লিক করলে আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। আমাদের এই কোর্সটি করে আপনি কর্মক্ষেত্রে নিজেকে এগিয়ে নিয়ে যান আরো এক ধাপ সামনে। এখন পর্যন্ত তানভীর একাডেমিতে মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স এই কোর্সটি করেছে বাংলাদেশের অনেক বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির পিপলরা, এবং বাংলাদেশের যারা সরকারি চাকরি করে তারাও এখানে আমাদের কোর্সটি করেছে। বাংলাদেশে ব্যাংকে যারা জব করে তারাও আমাদের এই কোর্সগুলো করেছে। এবং সবচেয়ে বড় একটি পাওয়ার বিষয় হলো যে যারাই আমাদের এখানে কোর্সগুলো করেছে তারাই কিন্তু পরবর্তীতে অন্যদেরকে রেফার করেছে আমাদের এই কোর্সটি করার জন্য। আমরা কিন্তু ফেসবুকে কোনো ক্যাম্পেইন করে থাকি না, আমাদের জাস্ট ক্যাম্পেইন হলো এই ইউটিউব চ্যানেলটি এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আমরা জাস্ট আমাদের যে কোর্সটি থাকে সেই কোর্সটি কবে শুরু হবে তার একটি পোস্ট দিয়ে থাকি। বাট আমরা কোনো পেইড ক্যাম্পেইন করি না। পেইড ক্যাম্পেইন বাদেই শুকর আলহামদুলিল্লাহ আমরা যেই শিক্ষার্থী পাচ্ছি এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। কারণ আমাদের নতুন শিক্ষার্থী আসে, যারা আমাদের পুরাতন শিক্ষার্থী তারাই আসলে রেফারেল করে যে আপনারা তানভীর একাডেমি থেকে কোর্সটি করেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। এটাই আমাদের জন্য বড় পাওয়া। তো যারা আমাদের নতুন ব্যাচে ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান, আসন সংখ্যা খুবই সীমিত। কোর্স লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, লিঙ্কে ক্লিক করুন এবং আপনার আসনটি বুক করে রাখুন। ওকে, সরি অনেক বেশি কথা বলে ফেললাম। এখন অন টাইম যারা পারফরমেন্স করেছে এই লিস্টটা যদি বের করতে চান কিভাবে করবেন, জাস্ট এখানে আসেন, ইকুয়াল টু কে কল করেন ইউএনআই কিউ, দেন ইউনিক কে কল করে অ্যারেটা আপনি কোন অ্যারে থেকে বের করতে চাচ্ছেন, আমার এই রেঞ্জ, এখানে আমরা কমা দিলাম। এখন এখানে বাই কলাম আমরা চাচ্ছি না, আমাদের নেক্সট যেই কন্ডিশনটা আছে এটা আমরা চাচ্ছি না, কমা দিলাম। তা আমরা এখানে সিনট্যাক্সের যেই আর্গুমেন্টগুলো আমাদের থাকবে যদি আপনি না চান জাস্ট কমা কল করলেই সেটা কিন্তু আপনার কল করে নেয় এবং পরবর্তী যে স্টেপটা আছে সেখানে চলে যায়। তো পরবর্তী যেটা আছে এটা হলো এক্স্যাক্টলি 1, আমরা এখন এখান থেকে এটাকে টুডু কল করে দেবো, টুডুকে কল করে ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখানে এই যে 4 জন ভদ্রলোক আছে তারা হলো একবার করে পারফরমেন্স করেছে এই যে বছরগুলো আছে এই টোটাল বছরের ভিতরে। এখন দেখুন আমি যদি এখান থেকে এই যে তামিম ইকবাল আছে তামিম ইকবালকে কপি করে আমি যদি আর কোথাও গিয়ে তামিম ইকবাল পেস্ট করে দিই, যেমন এইখানে আছে, এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, দেখুন এখানে কিন্তু আমার তামিম ইকবাল নেই। অর্থাৎ আপনি যে এই ইউনিক ফর্মুলাটির মাধ্যমে যেখানে সামারিটা বের করতেছেন বা যেখানে রেজাল্টটা বের করতেছেন সেখানে হবে কি আপনার যে মাস্টার ফাইল থেকে রেজাল্টটা যেখানে বের করতেছেন মাস্টার ফাইলে কোনো পরিবর্তন করলে অটোমেটিক এখানে পরিবর্তন হবে। এটা একদম একটা ডাইনামিক ফর্মুলার মতো। এখন এখানে অনেক প্রশ্ন করবেন যে ভাই আমি এখানে ইউনিক নামটা বের করলাম, অর্থাৎ ডুপ্লিকেট নাম ক্যান্সেল করে আমি এখানে জাস্ট আমি ইউনিক নামটা বের করলাম। এখন এটাকে যদি আমি কপি করে ধরেন আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে এখন যদি আমি এখানে আবার কন্ট্রোল ভি দিই আমার কিন্তু রেজাল্টটা আসলো না। সেক্ষেত্রে আপনি কিভাবে এই নামগুলো কি ঠিক রেখে আপনার কাজগুলো আপনি কমপ্লিট করবেন, এক্ষেত্রে যেটা করবেন যে এইখান থেকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, যেখানে পেস্ট করতে চাচ্ছেন বা যেখানে ব্যবহার করতে চাচ্ছেন সেখানে এসে রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশাল যে অপশনটি আছে এখানে যাবেন, গিয়ে জাস্ট এখানে ভ্যালুসে ক্লিক করে ওকে দিয়ে দিবেন, তাহলেই দেখবেন আপনার এটা চলে আসবে খুব সুন্দরভাবে। তা ভিউয়ার্স আপনাদের সাথে ইউনিক ফর্মুলাটির এ টু জেড ব্যবহার হয়তো বা দেখাতে পারিনি, বাট ইউনিক ফর্মুলার যেই সমস্ত ব্যবহারগুলো আমাদের নিত্যদিনের কাজের সাথে জড়িত থাকে সেই ব্যবহারগুলো আমি এই ভিডিওটিতে দেখিয়েছি। পরবর্তী কোনো ভিডিওতে ইউনিক ফর্মুলার আরো কিছু দারুণ ব্যবহার আপনাদের সাথে শেয়ার করব। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্যবান মতামতটি এই ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।